একটা দল থেকে সিনিয়র থেকে আপনাদের একটা পার্টি দ্বিতীয় বছর সে হচ্ছে রাজ্যের আর্থিক বিকাশের সাথে এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদানের লক্ষ্যে প্রস্তাবিত কমিশন 125 অ্যামেন্ডমেন্ট বিল 2019 অবিলম্বে সংসদে পাস করার জন্য বিধানসভা অনুরোধ জানাচ্ছি। বিষয় হচ্ছে কি, আমার পূর্ববর্তী বক্তা অনারেবল মেম্বার সমলাল চাকমাদি করার চেষ্টা তার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে সামনে যারা আছেন তাদেরকে তাদের এসে বললে কারণ এরা দিল্লিতে কুস্তি ত্রিপুরাতে কুস্তি করতে করতে পরে আবার সুবিধা বিভিন্ন কুস্তি হয়ে সেটা একজনের কান্দে আরেকজন নিয়েছে হাঁটা শুরু করে কোথায় এগুলো অদ্ভুত ব্যাপার আমরা দেখতে আসি অনেক জায়গায় অনেক কিছু আছে আমার একটু লেখা আছে তো নাই কিন্তু বাগাইছি চিন্তা করতে লাগবে। তো বিষয় হচ্ছে কি যে এই ভূমিকা খুবই সেনসিটিভ এবং জনজাতির দরকার। তার জন্য আমাদের রাজ্য সরকার এটাকে 2019 সালে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে। যেমাত্র এই বিষয়টা শুধু একটা এক্সিকিউটিভ না, নর্থ ইস্টে বিভিন্ন রকম এটা আছে যারা এডিসির মধ্যে আছে। ওরা ইউনিফর্মটা বুঝতে পারলাম যথাসম্ভব ইউনিফর্ম করতে চাইছেন, কারণ আমাদের এলাকাটা থেকেও আরো বেশি মানে আসাম টাসাম বা ওইদিকে নাগাল্যান্ড অধিক ক্ষমতায় কিন্তু আছে। তো সংবিধান করতে গেলে তো সহজে তো না, এবং 370 তো ওই 1947 থেকে গড় গড়ে আসছিল, কিন্তু করতে পারে না, কোনো সরানো হচ্ছে। তো অনেক সময় এরকম হতেই পারে, তো চিন্তা ভাবনা করতে হবে। তো কারণ ওই তার জন্য অলরেডি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীজি দেন উত্তম কুমার দেবের নেতৃত্বে এটাকে ডিসিশন নিয়ে, তখন দেখুন যখন ক্যাবিনেট পাস হয়েছিল কত সেন্সিটিভ আমাদের সরকার 10/11/2019 ক্যাবিনেটে পাস করা 10/11/2019 পাস করার পর নীতি রাজ্যপালের সমস্ত দরকার। হ্যাঁ, এরপরে 28/11/2019 যেহেতু জনজাতি কল্যাণ দপ্তর এটার মেইন ওনার মাধ্যমে সরকার করলেও ওনার মাধ্যমে এটাকে কত তাড়াতাড়ি রাজ্য তো আপনার ইয়ে তো আর অনেক ডেভেলপমেন্ট দপ্তরে 150টা পোস্ট এটারই এখন পার্মানেন্ট করতে পারছেন না, আপনি কিনে করে দেওয়া গেছে বছর বছর এটা আবার অ্যাসিস্ট্যান্ট করে আপনার বেতন দিতে লাগে। কি অদ্ভুত ব্যাপার করে দেওয়া গেছে। আচ্ছা কংগ্রেসে তখন গেছেন তখন তো বাইরে ভাবলেন আপনারা তো 25 বছর আসছিলেন না, কি করছিলেন? তো এগুলি বিষয় দেখেন একটু শুনলে কাছে দরজ রাখি চাচাদি শুনলে গেলে দরজ রাখি जितना तो हम सुन रहा हूं ना। तो রাজ্যের আর বিশেষ করে দেখুন এই প্রাইভেট মেম্বারশিপ এটা যদি 1982 সনে হইতো এইবারে কত ক্ষমতার বিষয় তখন যদি বুঝতে হইতো তখন কি করা গেছিল না, রেফারেন্ড কাউন্সিল তো করা গেছে, হ্যাঁ তো ইভেন্ট তো করা গেছে, অনেক কিছু তো করা যায়। তো তখন তো এটা হলো কি করে পাঁচ কাটানো যায়, হ্যাঁ তো এইভাবে আপনারা চালিয়েছিলেন, তো কেন পারলেন না? তেমনি পাশাপাশি কেন্দ্র সরকারের বিষয় আছে, এমনই সময় আপনারা ছিলেন 93 সালের পরেও এমন একটা সুযোগ পেয়েছিলেন যে কেন্দ্রেতে যে অনারেবল প্রকাশ করাটা যা বলতেন
ওইখানে প্রধানমন্ত্রী সব করে দিলেন ছিল কিনা মনে আছে নি এত তাড়াতাড়ি বলে চলতো না এত নাম তার বুঝতাম না সময় কিন্তু কম এরকম ছিল তখন করতে পারতেন তেমনি এখন বিরোধী দলে যারা আছেন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই 88 সন থেকে 93 সন হ্যাঁ তখন পাতার কারণে ইউনিসের কারণে এই ইয়েটা বিশেষ করে এডিসিটা আনা হয়েছে ডিপ্রাইভ আনা হয়েছে তাহলে পর 5টা বছর কংগ্রেসের সাথে কংগ্রেস কেন্দ্রে ছিল এখানে ছিল তো এখন যে আইপিপির সাথে আমরা সরকার করছি তো তখন এই বিষয়টা কেন উঠালেন না তো তো না ওই দোকান দিলি তো না দিয়ে বলে ওই পাইছে তো কাজে এগুলিতে দেখুন না বুকের ধারে শুনেন বুঝলেন এখানে এটা কি কম এটা সংসদীয় এটা বলতো এটা বিধানসভা এটা এখানে ওই কি কম যন্ত্র মন্ত্রে অপরেশন করে এলাম এসে নিয়ে বুঝলেন বুঝতেই আগে যাইবো এখন বুঝতে হবে ধীরে ধীরে আসেন রাস্তাতে আসেন এইভাবে সারা হবে না মনে রাখেন মনে রাখেন এই জায়গা নয় বাইরে গিয়া তোমার রাস্তা শেষ হয়ে গেছে এখন প্রফেসর ডক্টর মানিক সাহেব যেমন আছে চিন্তা করতেই গো তো কাজে দেখুন রাজ্যের তেমনি দীর্ঘ বছর আপনারা দেখা গেছে হিসাব করলে পর আমি মোটা কিছু 82 বাকি দিলাম 85 থেকে শুরু করলাম 2020 পর্যন্ত এদিকে কিছু বাদ দিয়ে দিলাম যে 2020 থেকে আরেকটা দল এসেছে দীর্ঘ 35 বছর মাঝখানে 5টা বছর আইপিপি নাম ওইখানে রিজনাল পার্টি এগুলো সব গত নীতি পাতা আইনটা যারা সব যত রকমের যত আইপিপি সব আছে হ্যাঁ সব মিলে আছে 5টা বছর কিন্তু 14 বার চিফ এক্সিকিউটিভ মেম্বার পাল্টাই আছে একদম বড় করে এরকম মানে হাইলি কি কম নন ম্যানেজমেন্ট বলতে গেলে বর্তমানে তাই চলছে বহুত আছে তথ্য কাজে কল্পনা একটু দিচ্ছি আপনি বুঝে নেন বিষয়টা ডাইরেক্ট অর্থ আর কি কি আছে এতদিন আর এখানে আমাদের বামফ্রন্টের ওনারা তো ওনারা সব জায়গায় শেষ পশ্চিমবঙ্গের শেষ হওয়ার পর সাংবাদিক জিজ্ঞাসা করলো 3-4 জন ওই ডাইরেক্ট অফিসের মধ্যে ছিল আচ্ছা সিপিএম তো না তৃণমূল তো 5 বছর থেকে হইতে আছে খুব আনন্দ করতেছে ছুটি করতেছে বিজেপিও সাইলেন্ট থেকে সিয়াসি পাইছে আছে আনন্দ করতেছে আপনারা তো কিছু নাই কিতা করতে আছেন লোকে বিজেপির হারাইতে পারছি বিলা আমার আনন্দ হইছে শুধু হারাইতে পারেন ওই দিনে খারাপ করতে পারলে আপনার আনন্দ হয় এটাই তো বিষয় না এটাই তো বিষয় আরে আমি তো রিসার্চ করছি উদিপুর সাব ডিভিশন রিসার্চ করেছে পাওয়া গেছে এটা অবাক হবেন 100 জন ছাত্রছাত্রী ক্লাস 1 এ জনজাতি ভর্তি হলে পর ক্লাস 6 এ মাত্র 50 জন টিকে এবং এটা কেবল জনজাতি বলে আরে বাপরে না আসলে সবাই আপনারা লক্ষ্য করেছেন ইদানিংকালে দেখা গেছে কারণ কর্মচারীর মধ্যে তাদের দিয়ে দেওয়া সবগুলি তো বেশিরভাগই দেখা গেছে কিন্তু দেখা গেছে যেই মাত্র আমরা দল নল সবকিছু করে করে দিয়ে দিলাম জাস্ট কানেকশনটা দেওয়া বাকি ট্রান্সফরমেশন দিয়ে গেছে এটা হঠাৎ করে একদিন দিয়া বললে রাস্তার বুকির লিগা দলের লিগা তো সবগুলি সব রেডি 68 লক্ষ টাকা দিয়ে ডিপ টিউবওয়েল লাগানো হইল রাত দিয়ে পুরা পাইপ করে করে দেওয়া হলো ট্যাপ লাগানো হইল যেমন আগে যে মাত্র আছে ঠিক আছে জল তো আইতে তখন এই পাবলিকের কাছে চিন্তা করিয়া দেখছস নি আমরা রাস্তা আটকাইছি দেখিয়া জল আইছে কিন্তু জল দিয়ে জল করাই দিয়ে গেছে তেমনি আর দেখুন না আপনাদের গ্রাম লেভেলের লোক সহ্য করেন আরে সুন্দি গোসল বাদ হয়ে গেলে তাকে শুনে পালাই গেছি আর এবার তো তেরই পেছেন না
বুঝছেন অমর পয়সা এই যে জনসাধারণ সাবরুম থেকে জনবিশ্বাস যাত্রা মানে আসলে বিজয় হতে চালিয়ে দিয়ে গেছে আমরা বুঝে গেছে ওই বুঝেনি পারছেন না এই সেই উড়ায় আমি হ্যাঁ তো কাজে এখনই আমরা শুরু করে এনেছি 2027 পর্যন্ত আর কিটা করবে এর লেগা শুধু শুধু ওই দিকে চাইেন না হ্যাঁ বুঝলেন যেটা রাষ্ট্রবাদী দল এখানে আগে করে সবাই মিলে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াসের জন্য কাজ করুন আমরা কিন্তু এখনো প্রত্যেকদিন 4-5 জায়গার মধ্যে জয়েনিং হইতে আছি কারণ আপনারা তো কিন্তু ইলেকশন আগে 2 মাসিক যান এরপরে কারণ জয়েন করেন না কারণ দিতে বেশি লাগবে মানে বেশি বার্তা বেশি দিতে লাগে লিয়া করে আর জয়েন করায় না আমরা কিন্তু সারা বছরই চলছি কারণ সবকা সাথ সবকা বিকাশ এর লেগে আগে দিয়ানো 71% আপনারা 15 দিতে পারছেন না আর 3.5 লাখ আমরা কম দিয়ে আছে আবার তার জন্য মহিলারা আমাদের 3% বেশি ভোট দিচ্ছে শুধু মহিলারা আমরা দিচ্ছে কারণ আপনাদের তখন না লেট্রিন আসছিল না জল আসছিল না বিদ্যুৎ আসছিল না কেউ চিন্তা যে কারণে এগুলো সম্ভব হচ্ছে হাজার হইলেও কিছুই তো এর লেগে আমি একটা বলছিলাম অনেকে পাই না যে সৎসঙ্গ ত্যাগ করা অনেকে পায় আমি তো কিন্তু সৎসঙ্গের সাথে আপনি দূরে যাবেন এই কথা কইলে আর ওই কারিগরি দিকে কুটা কইছে যখন বাইক কিনে দিছে এই সুন্দর দেখা কোভিড থেকে কোভিডে বংশোদ্ধার করায় পরিবার বা মুখ্যমন্ত্রী মন্ত্রী আইআরএস ছিল তাই কোন সাইটে গিয়ে এরকম যাতে না হয় আপনারা ইয়ে থাকি সাবধান সিধা রাস্তায় ইয়ে তো কাছে রাজ্যের সার্বিক স্বার্থে এবং আমি যখন মন্ত্রী হিসেবে 8-10 মাস আপনাদের সবার আশীর্বাদ সুযোগ পেয়েছিলাম তো তখনও একটু Phaina কাজ departmental related parliamentary steering committee DRPSC of whom affairs any division government of India held on 5/7/2001 কিছু কোয়ারি চাইছে যে নাম দামের ক্ষেত্রে যেটা আমরা TIPRA টেরিটরিয়াল কাউন্সিল দিয়েছিলাম ওরা বলছে চেঞ্জ in name of TIPRA tribal areas autonomous territorial council to TIPRA autonomous territorial council instead of TIPRA territorial council পুরা সাইজ আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে আমরা 2028 এর 7-21 সঙ্গে সঙ্গে আমরা বলছি আপনারা যদি নাম জারি করেন নামের মধ্যে কোনো আছে যাই না নামের মধ্যে আমাদের কাম হওয়ার নতুন কিছু কথা কাজে আপনারা যে ওদের সব সময় এটা করছি এটা দিচ্ছেন তো ব্যাক করতো না মোদির মতো শুরু করেন 2 জানুয়ারি 2020 থেকে আগামী ডিসেম্বর 31 পর্যন্ত মাননা চালু কি করতে না তো শুনে কি করতে না বুঝলেন এই ভুলে গেছে তো না করতে না বালাটা ওখানে বলে ঘুরে যায় কি গ্রাম মন্দির মরে রয়েছে তো আমরা যা করছি কোভিড এর সময় এটা শুনে রাখবেন আমাদের কোন পার্টি সরকার চালাইতে আছে সেবাহী সংগঠন কত কোভিড এর সময় মানুষ 12 দিন ঘরে বন্দি আছে আপনার লোককে কোনো দেখা গেছে না এই তো সেবার কাজটা কাজ হিসেবে বুঝতে লাগলো আমাদের কার্যকর্তা ত্রিপুরাতে 2.5 লক্ষ কার্যকর্তা জনতার সামনে গেছে সব কিছু দেখতে করতে গেছে অবশ্যই এটাই তো জনতার থেকে সবচেয়ে বেশি অসুবিধা ছিল আমরা তখন তাদের কাছে প্যাকেট থেকে আরম্ভ করে কম্বল থেকে আরম্ভ করে অনেক কিছু আমরা নিজের উন্নয়নের জন্য করছি দিচ্ছি জব পর্যন্ত বাংলাদেশ আমরা দিয়ে যাই রাস্তা তো দূরের কথা এখন আমরা জল নষ্ট করে দিচ্ছি তো কাজে দেখুন তার জন্য বলছি সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এটা হওয়া উচিত এখানে আসুন আমার থেকে সহযোগিতা করুন এই যে বিষয় যেহেতু ওইখানে অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি এটা প্রসেস চলছে এবং এটাও ওরা বলতে জেনে ফেলেছে আমরা যে কিছুদিন আগে নাটক দিয়েছিলেন তখন কয়টা বিষয় আমি রেখেছিলাম জেনে ফেলেছি আমরা যে এটার বিষয়টা এই সামনে পার্লামেন্ট ওঠানোর জন্য
জানতেছি হ্যাঁ এটা আবার এরা কইতাছে যে আমরা বেশি কইয়া আর কত করবেন ব্লগের মধ্যে জায়গার দাম বাড়াইতে গিয়েছে না আর আটি মনি মন্ত্রী জায়গার দাম বাড়াইতো দিয়ে গিয়েছে বাড়াইতে লাগতো দিতে হবে তো এটা তো শুনে আইছি বহুত আগে থেকে তো কি আর উনি মানে পুরানা কান্না সেটা চলে না নতুন করে কিছু চিন্তা ভাবনা করে বুঝলেন তো কাজে সহযোগিতা চাইছি তো এই যে রেগুলেশনটা দ্বিতীয়বার বলার কোনো দরকার নেই আর বলার আগে কিন্তু করতে আসছে গ্রুপ করতে আসা আদমি নিয়ে যাবে যাবে এটাকে এই বিলটাকে এখানে পাস করে পাঠানোর যে বিষয়টা এটা কোনো সমর্থন করা যোগ্য নয় সমর্থন করা যোগ্য নয় কারণ অলরেডি এর প্রসেস চলছে যে প্রসেস চলছে যে কোনো সময় এর চাইতে অধিক ক্ষমতা নিয়ে আসার জন্য আমরা চিন্তা করছি এবং বলে তো ঠিকই আছে তো এটি তো বিষয় তো এডিসিতে এই বিষয়টা বলে আমি সমাপ্ত করবো এডিসিতে বেতন দেওয়া হচ্ছে না বেতন দেওয়া যায় ঠিক না বলুন হ্যাঁ আপনারা হিসাব দিচ্ছেন আর রাজ্য সরকারের কেন্দ্র সরকার হিসাব চায় না হ্যাঁ আরে কমসে কম বাবা তো বলেন তো স্যার আচ্ছা ইয়ে কি কোনো একটা যাইও বা বাজার থেকে বই কিনতো তাহলে কত 50 টাকা এটা কিরায় তো বাবা তো চাইবো যে আচ্ছা কয়টা কিতে কিনছস কোসে দি জিজ্ঞাসা করবে না কিন্তু জিজ্ঞাসা করার পর আমি যখন মন্ত্রী ছিলাম 56 কোটি টাকা চেয়েছিলেন আমি কি চাইছিলাম অতি সত্তর আপনার কতজন কর্মচারী আছে মাসে কত লাগে এটা তাড়াতাড়ি পাঠান তারপরে কোথায় এত পর্যন্ত পাতা নাই করতে দিবা তো এই বিষয়গুলি তো দেখুন পাবলিক হয় পাবলিক হয় আগে ঘরের কোনাতে সেটা ইনকাম করে হয়েছিল যেমন দেখি যাতে এরাই সবচেয়ে বেশি যে 18টা পিলার দিয়ে দিতে হবে বিল্ডিং বানাই সেই করছে এবং সুবিধা হয়েছে স্যার কোরিয়া একাডেমিতে একটা কোরিয়া একাডেমিতে 23 লক্ষ টাকা দিয়ে একটা বিল্ডিং শুরু করছে এটা মাটির নিচে জাস্ট আর দুই ফান্ডের লোকটা কিছু লম্বা লাগে সেটা কাগজে শুনছে তো তাই তো আমি বলতে আসি না ঠিক আছে হ্যাঁ এটা কাজে আমি বলতে আসি না এটা সিএজি রিপোর্ট রাজ্যপালকে দিয়েছে রাজ্যপাল স্টেট গভর্নমেন্টকে বলেছে দেওয়ার জন্য আমরা লিখেছি এবং তার জন্য জোনাল অফিস থেকে আরম্ভ করে সাব জোনাল থেকে রাজ্যপালকে আমরা রেকমেন্ডেশন দিয়েছি হিসাবটা ঠিক রাখার জন্য মিস ম্যানেজমেন্ট আমি সবাইকে বলবো না করাপ্টেড হাইলি করাপ্টেড বুঝে আসি না কিন্তু হাইলি মিস ম্যানেজমেন্ট হচ্ছে আর্থিক শৃঙ্খলা নেই যাকে বলে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন কোন জায়গায় খরচ করবে এখানে এতটা আমরা সিগারেট যাইতাম না কিন্তু এরকমও না যে এই গড়বড় করে না আমরা জানি তো কাজে দেখে কয়েক হাজার এমএলসি আছে এখনো তো 3 তো ই আছে এমপি আছে মন্ত্রী তো 78 জন আছে কেন্দ্রীয় মন্ত্রী একজনের দেখাইতে পারবেন কি মোদির আন্দাজে করাপশন করছে আপনার তো প্রতিদিন পত্রিকা উঠে আর দুর্ভাগ্য বিষয় কাজে সুন্দর করে এডিসিকে উন্নয়ন করার জন্য আমাদের মুখটা আরো জোরে কিন্তু যার হাতে গেছে এর হাতে দিলে তো কি হইব জানা আছে